ইউনিলিভারের 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, আর এখানে স্টপ লস কিন্তু অনেকটাই বেশি ছোট। বিকজ যদি আপনি দেখেন 2333-তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এরকম ধরনের রেজিস্ট্যান্স থাকলে দুটো জিনিস করতে পারেন। এক হচ্ছে আপনি কম কোয়ান্টিটি ধরে আপনি সেট আপ নিতে পারেন, আদারওয়াইজ পুরো সেট আপটাকে অ্যাভয়েড করে দিতে পারেন, যে এরকম রিস্কই নেওয়ার দরকারই নেই। যেমন আমি এখানে কিন্তু অ্যাভয়েড করে দিয়েছিলাম, বিকজ এখানে রেজিস্ট্যান্সটা কিন্তু বিবস্ভাবে স্ট্রং ছিল। বাট এখানে দেখতে পাচ্ছেন যে ভয়ানকভাবে টার্গেট দিয়েছে, প্রায় এখানে 1:4 দিয়েছে। মানে আপনি যদি 1000-এর রিস্ক নিতেন সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 প্রফিট হতো অনলি দুটো ক্যান্ডেলের মধ্যে। তো এরকম ধরনের যখন আপনি ক্যালকুলেশন করে যদি ট্রেড নেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্সেস খুব বেড়ে যাবে। আর তার সাথে সাথে যেখানে রিস্ক আপনার ম্যানেজ করার সেই জায়গাটাও কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। কারণ এখানে আমি ছোটো রিস্ক নিয়েছি, আর প্রফিট যদি করি তাহলে বড় প্রফিট করবো। আর যদি স্টপ লস আর ছোটো স্টপ লস আমি বেরিয়ে যাবো। আর আরেকটা জিনিস, যার ক্যাপিটাল যদি কম থাকে সেক্ষেত্রে আমি পুরো ট্রেডটাকে অ্যাভয়েড করবো, বিকজ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্যান্সটা স্ট্রং রয়েছে। তো এরকমভাবে ক্যালকুলেটিভভাবে যদি আপনি এগোন তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারেন। আদারওয়াইজ যদি আন্ধাধুন যদি ধরেন না যে না এখানে যেতে পারে, এরকমভাবে করলে কিন্তু কোনোভাবেই অপশান বাইংয়ের ক্ষেত্রে প্রফিট করতে পারবেন না। তো ডিসিপ্লিনটা হচ্ছে মেন জিনিস, আর হচ্ছে আপনাকে লজিক্যালি বুঝতে হবে ব্যাপারটাকে, দেন আপনি কোনো ট্রেডে এগোবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে ভিডিওটাকে ভালো করে দেখুন, অবজার্ভ